ছেলে বলে, মা কতদিন তোমার চেহারাটা দেখি না গো মা, কতদিন তোমাকে মা ডাকি না, দেশের আলো বাতাস গুলো দেখি না, দেশের খাবার গুলো খাই না গো মা, কত কষ্ট চাপা দিয়ে এই প্রবাসের জীবন করতিস, আমি আর পারতেছি না গো মা। আমাদের কুমিল্লা জেলায় 18 কিংবা 20 বছরের একটা যুবক, পরিবারটা খুব অভাবে চলে। বাবা চিন্তা করলো ছেলেটাকে সৌদি আরব প্রবাসে পাঠাইয়া দিক। ছেলেটা প্রবাসে চলে গেল, লেখাপড়াও তেমন করে নাই, সেখানে গিয়ে পরিশ্রম করতেছে। প্রবাসী জীবন কত কষ্ট। যে সমস্ত ভাইরা হজ কিংবা উমরায় কিংবা সফরে গিয়েছেন, ওই মরুর উত্তপ্ত গরমে অনেক ভাইরা রাস্তা ঝাড়ু দেয়, ময়লা টকায়, অনেক ভাইরা বকরি পর্যন্ত চড়ায়, অনেক ভাইরা বিভিন্ন কাজ করে ওই প্রবাসের জীবনে। কথা কোন ঠিক কিনা? ছেলেটা 10 বছর প্রবাসী জীবন করলো, বাড়িতে দালানগণ করলো, বিল্ডিং করলো, আদরের ছোট বোনটাকে বিবাহ দিল, ছোট ভাইগুলাকে লেখাপড়া করাইলো। মা বাবাকে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার ছেলে আব্দুল্লাহ আজকে একদিন নয়, 2 দিন নয়, 10 বছর সৌদি আরবে গেছে। কলিজার টুকটা সন্তানটাকে কতদিন দেখি না, ছেলেটাকে কি বিবাহ করাবা না? বাবা বলে, হ্যাঁ ছেলেটাকে বিবাহ করানো দরকার, বিবাহের বয়স তো চলে যাচ্ছে, তুমি কথা বলো। মা মোবাইল টেলিফোনে ছেলেকে বলে, বাবা তোমার জন্য মেয়ে দেখতে চাচ্ছি, তুমি অনুমতি দাও। ছেলে বলে, মা কতদিন তোমার চেহারাটা দেখি না গো মা, কতদিন তোমাকে মা ডাকি না, দেশের আলো বাতাস গুলো দেখি না, দেশের খাবার গুলো খাই না গো মা, কত কষ্ট চাপা দিয়ে এই প্রবাসের জীবন করতিস, আমি আর পারতেছি না গো মা, যত দ্রুত সম্ভব আমার বিবাহের ব্যবস্থা করো। কেউ দুঃখ বুঝুক আর না বুঝুক, মা কিন্তু ছেলের দুঃখ বুঝতে পেরেছে। কথা কোন ঠিক কিনা? মা সঙ্গে সঙ্গে গভীরভাবে বিবাহ চাওয়ার বন্দোবস্ত করলেন। এক জায়গায় গিয়ে মেয়েও পছন্দ, অ্যান্ড্রয়েড ফোনে ছেলের কাছে পাঠাইলো। ছেলেও বলল আলহামদুলিল্লাহ। মা কয়, দেরি কেন? ছেলে তো আগামী মাসে আসতেছে, এখানে কাজটা শেষ করে ফেলি, কাজী সাহেব নিয়ে আসেন, বিবাহ এই বসার মধ্যে করে ফেলেছি। এবার ছেলে বিবাহ হয়ে গেল, সব কিছু হয়ে গেল। বাড়ি আসার জন্য মার্কেটিং শুরু করলেন। বাবার জন্য জুব্বা পাঞ্জাবি কিনলেন, মায়ের জন্য বোরকা কিনলেন, গলার চেন কিনলেন, স্ত্রীর জন্য বিভিন্ন কসমেটিক্স কিনলেন, স্বর্ণ গহনা অর্নামেন্টস থেকে শুরু করে সব কিছু কিনলেন। ছোট ভাইয়ের জন্য আইফোন কিনলেন। বাড়িতে আসবেন, ফ্লাইট কনফার্ম হয়ে গেছে। বাবাকে কল দিলেন, বাবা আজকে রাত্র 3:30টায় SBI 06 ফ্লাইটে আমি দাম্মাম থেকে বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হব। আমার কিছুক্ষণ পরেই আমার ইমিগ্রেশন হয়ে গেছে, কিছুক্ষণ পরে আমি বিমানে প্রবেশ করব। বাবা বলল, ঠিক আছে আসো, আল্লাহ ভরসা। বিমানটি আস্তে আস্তে করে রানওয়ে টেক করে যখন আকাশে উড়ে গেল, 35,000 ফিট 40,000 ফিট উপর দিয়ে বিমানটা চলাচল করে। হঠাৎ করে পাইলট ঘোষণা দিল, ভদ্র মহিলাগণ, ভদ্র পুরুষগণ, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি আমাদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। পরবর্তী দিক নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত সবাই সবার আসনে বসুন, সিট বেল্টগুলা বেঁধে ফেলুন। মানুষগুলো বসতে বাকি রইল না। যেহেতু বিমানটি কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে করে বিমানটা এমন নাজেহাল অবস্থায় চলে যাচ্ছে, পাইলট আর কন্ট্রোল করতে পারে না। একটা সময় বিমানের ভিতরে অগ্নি ঢুকে যায়, আগুন প্রবেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলে, রে মালাকুল মউত, এই বিমানের যতগুলো যাত্রী আছে, শিশু বুঝি না, পুরুষ বুঝি না, বৃদ্ধ বুঝি না, মহিলা বুঝি না, নারী বুঝি না, সবগুলোর রূহগুলো কবজ কর। মালাকুল মউত সবগুলোর রূহ গণহারে কবজ করলেন।
ওই যে প্রবাসী যুবক দেশে আসবে, বিবাহ কথাবার্তা হয়ে বিবাহ কমপ্লিট, সব কিছু আয়োজন কমপ্লিট, মায়ের চেহারা দেখবে, বাবার চেহারা দেখবে, এলাকার মানুষের মুখ দেখবে। মালাকুল মাউত ওই যুবকের কাছে যখন মালাকুল মাউত রুহটা কবজ করার জন্য মালাকুল মাউত যখন মালাকুল মাউতের যন্ত্রটা ফেললেন ডান হাতে, লাভ দিয়ে রুহটা বাম হাতে চলে যায়। মাথায় যখন ধরলেন সঙ্গে সঙ্গে পায়ে চলে যায়, রুহটা বাইর হতে চায় না। আল্লাহ সূরা নাজিয়াতে কসম কাটলেন, ওয়ান নাজিআতি গরকা ওয়ান নাশিতাতি নাশতা। ওই দল ফেরেশতার কসম, যে দল ফেরেশতা মানুষের ভিতর থেকে রুহটা ছিঁড়ে টেনে হেসড়ে বাহির করে। আল্লাহু আকবার। যুবকটার রুহটা বাইর হয় না। মালাকুল মাউত বলে, রব্বি কারীম, আমি প্রচন্ড শক্তি প্রয়োগ করে এমন ভাবে টান দিয়েছি, ওই যুবক থেকে রুহটা ছিঁড়ে হেসড়ে আমি আলাদা করে ফেলেছি রে আল্লাহ। কিছুক্ষণ পর খবর আসলো, সময় টিভির মধ্যে ব্রেকিং নিউজ, ওই সৌদি আরব থেকে বাংলাদেশে যেই বিমানটি আসবে, ওই বিমানটি অ্যাক্সিডেন্ট হয়েছে যান্ত্রিক ত্রুটির কারণে। বিমানের কোনো যাত্রীর কোনো খোঁজ খবর নাই। বাবা এই খবর দেখে সঙ্গে সঙ্গে বেহুশ। মা যখন এই খবর দেখলেন, দেখে আল্লাহর কাছে একটা চিৎকার দিলেন, আল্লাহ আমার বাসান রে বুঝি আর আমার কোলে দিলা না। আল্লাহু আকবার। মা একবার বেহুশ, আবার আমার জ্ঞান ফিরে। এলাকার মানুষগুলো পর্যন্ত থতমত হয়ে আছে। হায় 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 হায়, এই যুবকের কত আশা ছিল, কত টাকা কামাই করে এই নতুন ঘর করলো, নতুন ঘরে থাকতে পারে না, কত কিছুই না করলো। ছেলেটা ভালো ছিল কিন্তু কিছুই দেখতে পেল না। খবর চলে গেল শ্বশুর বাড়িতে নববধূর কাছে। নববধূ একটা চিৎকার দেয়, আল্লাহ বিবাহ হলো সত্য, মোবাইল ফোনে স্বামীকে দেখলাম সত্য, বাস্তবে আর দেখা হলো না, বা শুরু হলো না রে আল্লাহ। স্বামী দেখার আগে আগে আমাকে বুঝি তুমি বিধবা করে দিলা রে আল্লাহ। আমার বন্ধুরা, সাদ্দাত পৃথিবীর মধ্যে নিজের মতো করে একটা জান্নাত বানাইলেন, জান্নাতের সাদৃশ্য স্থাপন করলেন। জান্নাতে যত নাজ নেয়ামত আছে সব কিছু তার মধ্যে দিলেন। যখন জান্নাতে পা রাখবে, আল্লাহ বলে, রে মালাকুল মাউত, ওই সাদ্দাতে আর সময় নাই, তার রূহটা কবজ করে ফেল। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মালাকুল মাউত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তার রূহটা কবজ করে ফেললেন। মালাকুল মাউত বলে, আল্লাহ আমি জানি মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে মালাকুল মাউত, আজকের দিনে কোনো এক্সকিউজ চলবে না, অভিযোগ চলবে না, তুই মরে যা, মরে যা। মালাকুল মাউত জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গাটার নাম হলো আরাফ। সেখানে মালাকুল মাউত দাঁড়িয়ে নিজের রূহটা টেনে হেসড়ে ছিঁড়ে বাহির করবে। সমস্ত মুফাসসিরে কিরামগণ, তাফসীরে কারকগণ বলেছেন, মালাকুল মাউত এমন ভাবে বিকট আওয়াজ দিয়ে একটা চিৎকার দেয়। আল্লাহ আল কারিয়া বলে পৃথিবীটাকে লন্ডভন্ড করেছে। যদি পৃথিবীর মানুষগুলো সেদিন বেঁচে থাকতো, মালাকুল মাউতের ওই আওয়াজে, শব্দ দূষণে মানুষের মগজগুলো ফেটে কান দিয়ে ভেয়ে ভেয়ে পড়ে প্রত্যেকটা মানুষ শব্দ দূষণে মৃত্যুবরণ করত। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউতকে মৃত্যুবরণ করায় দেবে। এবার আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও পৃথিবীর রাজা বাদশারা কোথায় আজকে রাজত্ব কার? পৃথিবীর কোনো মানুষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে কুদরতি ভাবে জিন্দা করে বলবে, তোর 3 নাম্বার ফুৎকারটা দে। ইসরাফিল যখন 3 নাম্বার ফুৎকার দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া ইদাল কুবুরু বুসিরাত।
কবর থেকে মানুষগুলো দাঁড়িয়ে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। পৃথিবীর মধ্যে কোনো জনসভা কিংবা কোনো প্রোগ্রামের আয়োজন করা হলে ওই প্রোগ্রামে আমাদের ভালো লাগলে যাই, ভালো না লাগলে যাই না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ময়দান কায়েম করবেন, আল্লাহ তাআলা বলেন ওয়ামা হুম আনহা বিগাইবিন। সেদিন ওই ময়দানে কেউ অ্যাবসেন্ট থাকতে পারবে না, সবাই প্রেজেন্ট থাকতে হবে। কথা বলেন ঠিক কি? আল্লাহ বলবে আইনাল মাফার, পালাবি কোথায়? কি বলবে? আইনাল মাফার, পালাবি কোথায়? পালাবার কোনো রাস্তা আছে? ওই ময়দানে আপনি যেতে হবে কি হবে না? আমি যেতে হবে কি হবে না? ওই ময়দান থেকে কেউ কি বাঁচতে পারবে কি? কেউ বাঁচার সুযোগ আছে নাকি? নবীরা ওইখানে যেতে হবে কি হবে না? ওই ডাকাতগুলো সেখানে যেতে হবে কি হবে না? বিশ্ববিখ্যাত কুখ্যাত নেতানুহার মতো ওই রক্তচুষী রক্ত পিপাসু মানুষগুলো সেখানে দাঁড়াতে হবে কি হবে না? যারা মানুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, ক্ষমতার বাহাদুরি দেখাইয়া কত মানুষকে ঘুম করেছে, আয়না করে নিয়েছে। কথা বলেন ঠিক কি? আমার বন্ধুরা, মানুষের জনজীবন সব কিছু ভেঙ্গে চুরমার যারা করে দিয়েছে তারাও সেখানে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? সবাই একটা শব্দই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। বাংলা অর্থ হলো হায় 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 হায়, আবার কি হবে, আবার কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের কথা বললেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মিজান কায়েম করবেন। পৃথিবীর মধ্যে আপনি যে ভালো করেছেন মন্দ করেছেন সব কিছু মিজানে মাপা হবে। আপনার ভালোর পাল্লা যদি ভারী হয়ে যায়, নেকের পাল্লা যদি ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সন্তুষ্টমূলক, সন্তুষ্টজনক, শান্তিময় জায়গা, আল্লাহর নাজ নিয়ামতে ভরা জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবেন। আমার বন্ধুরা, জান্নাতে যাওয়ার জন্য দুইটা বিষয় বেশি প্রয়োজন। সূরা কাহফ আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রাব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, আমলে সলিহাত করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহর নিয়ামতে ভরা, পুণ্যে ভরা ওই জান্নাতটা তাকে আল্লাহ তাআলা ওয়াকফ করে দেন। ওই জান্নাতে যেতে চাই কি চাই না? এক নম্বরে প্রয়োজন হলো ঈমান। এক নম্বরে কি? আমার বন্ধুরা, ঈমান বড় মূল্যবান জিনিস। আমাদের সমাজ আজকে অনেক মানুষের ঈমান নাই। হাদিস শরীফ আসছে ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, মসজিদে ইমাম থাকবে, মসজিদে মুয়াজ্জিন থাকবে, মসজিদে মুসল্লি থাকবে, লাইসা ফীহিম মুমিন, কিন্তু একজনেরও ঈমান নাই। আমি চিন্তা করলাম হায় 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 হায়, বড় আফসোসের কথা। আমাদের সমাজে মানুষগুলো কত কষ্ট করে নামাজ পড়ে, কত ধৈর্য ধারণ করে মানুষ ইবাদত বন্দেগী করে, কিন্তু একজনের ঈমান নাই। এটা কেমন কথা? আমি চিন্তা করলাম, আমি আদনান গাজী, একটা মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। আমি চিন্তা করলাম আমি ইমাম হিসাবে কতটুকু ঈমান নিয়ে ইমামতি করি। আমি দেখলাম না না না, 100% ঈমান নিয়ে ইমামতি করতে পারি না। কারণ আমি যখন সুদের ব্যাপারে কথা বলি, আমি দেখি আমার মসজিদের সভাপতি কিংবা সেক্রেটারি যাদের টাকা বেশি, যারা সুদের কাজ কারবার বেশি বেশি করে, আমি দেখি তাদের মন খুব বেজার হয়ে যায়, খারাপ হয়ে যায়। আমার অগোচরে তারা এমনও কথা বলে, হুজুর কি সুদ ছাড়ার কোনো কথা পায় না? কথা কোন ঠিক কিনা? চা দোকানের মধ্যে বলে হুজুর কিভাবে তাকে দেখে দেব, আগামী মাস থেকে হুজুরের বেতন দেবো না, টাকা দেবো না মসজিদে। কথা কোন ঠিক কিনা? আমি চিন্তা করলাম সুদখোরদেরকে খেপাইয়া মসজিদ ইমামতি করা যাবে না, কারণ আমার বেতন বার তো সুদখোরদের হাতে, ঠিক না?
আমার বন্ধুরা, আমি চিন্তা করলাম মদের ব্যাপারে কথা বলি, মদখুরদেরকে ঠিক করি। আমি যখন মদের ব্যাপারে কথা বললাম, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী, আপনাকে মদ সম্পর্কে লোকেরা জিজ্ঞাসা করবে, আপনি বলেন মদ এমন একটা বস্তু যেটা উপকার হচ্ছে ক্ষতি বেশি। মদ 3টা ধাপে হারাম হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন, যেহেতু উপকার হচ্ছে ক্ষতি বেশি, এটা অধিকাংশ ছেড়ে দিলেন। আর অধিকাংশ কয় না, এটা খাইলে ভাল লাগে। আছে না নাই? আমাদের দেশে খায় না। কিছু কিছু ভাইয়েরা ওই বর্ডারের দিকে যাইয়া চুপে চুপে মোটরসাইকেল দিয়ে কিছু যুবক ভাইয়েরা নিজেকে বীর পুরুষ বানানোর জন্য খায়। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশে রসমলাইগুলো সেখানে সাপ্লাই দেয়। তাদের ফসা গলা পানিগুলো আমরা না খাই। এরকম আছে না নাই? কদিন পরে দেখা যায় এদিক দিয়া লিভার নাই, ওই দিক দিয়া কিডনি নাই। কয় কেন? কয় সারা জীবন খাইছে বোতল। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুরার পর আল্লাহ তাআলা হারামের বিষয়ে আবার আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। মাতাল অচেতন অবস্থায় তোমরা নামাজের ধারে কাছেও যাও না। সাহাবায়ে কেরামদের মধ্যে চিন্তা জাগলো, যেহেতু এটা খাইলে মাতাল হয়ে যায়, বিভিন্ন রকমের নেশা ধরে যায়, সেহেতু এটার কাছে যাওয়া যাবে না। তারা অধিকাংশরা ছেড়ে দিলেন। এরপর আল্লাহ বললেন ফাইনাল ডিসিশন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন ফাইনাল সিদ্ধান্ত দিলেন, মদ, জুয়া, লটারি এগুলা শয়তানের কাজ, এগুলা হারাম হারাম হারাম। আমার বন্ধুরা, মদের ব্যাপারে একটা হাদিস এসেছে। বনী ইসরাইলের মধ্যে একজন দিনদার আলেম ছিলেন। ওই আলেমের জনপ্রিয়তা এত বেশি ছিল, যেখানে তিনি বক্তব্য দিতেন সেখানে হাজার হাজার মানুষ এসে যেত। আমাদের দেশে এরকম আলেম আছে না নাই? আমাদের দেশে আমাদের কুমিল্লার রতন ডক্টর মিজানুর রহমান আল আজহারি আছে না নাই? তিনি যেখানে যায় তাওহীদি জনতারা সেখানে যায়। কথা কোন ঠিক কিনা? দীর্ঘ 4-5 বছর এই লোকটাকে দেশ থেকে দেশের বাহিরে পাঠিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা? ওনার অ্যাবসেন্টে 2টা মাহফিল আমি করেছিলাম। ওনার মাহফিল উনি যেতে পারে নাই। আমি ওই মাহফিলগুলোতে বক্তব্য দিয়েছি, ইউটিউবে ওই মাহফিলগুলো আছে। আমি যখন ওই মাহফিলগুলোতে কথা বলেছি, ওনাকে মাহফিল করানোর পক্ষে আমি কিছু কথা বলেছি। উনি তো দেশের বাহিরে চলে গেছে। কিছুদিন পরে ডিজিএফআই লোকের আমার পিছনে লাগছে। ওই প্রথম আলোর সাংবাদিক সাবিয়া শেখ এখনো পর্যন্ত আমার ইমেলগুলো ভর্তি। মিজানুর রহমান আজহারীর সাথে আপনার সম্পর্ক কি? তিনি এত জনপ্রিয়তা কিভাবে হয়েছেন? তিনার বেড়ে ওঠা কোথায় থেকে? তিনি লেখাপড়া কোথায় করেছেন? তিনি এই দাওয়াতি কাজের মাধ্যমে তিনার মিশন এবং ভিশন কি? আমি আজহারী সাহেবকে সেন্ড করলাম, পাঠাইলাম। আজহারী সাহেবের মন বড্ড খারাপ। এমনি তো বেচারা পলায়া দেশ ত্যাগ করতে হয়েছে। কথা কোন ঠিক এরা? আজহারী সাহেব বলে, আদনান গাজী সাহেব, এগুলো যদি আপনাকে বিরক্ত বলে, আপনি টোটালি বলেন আমার আর আপনার কোনো সম্পর্ক নাই। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা বিভিন্নভাবে বিভিন্ন ডিস্টার্ব করেছে। আল্লাহ রাব্বুল আলামিন রহম করেছে, বাংলাদেশে কোনো সমস্যা হয় নাই। কিন্তু ইন্ডিয়ার আসামে গিয়েছিলাম একটা প্রোগ্রাম করতে। প্রোগ্রাম থেকে নামতে দেরি, গ্রেফতার করতে দেরি নাই। বললাম হোয়াট ইজ ইউর প্রবলেম? কি প্রবলেম? আবার ইংলিশও পারি, হিন্দিও পারি, হিন্দিতেও বললাম। পুলিশগুলো বলে কোনো প্রবলেম নাই, আপনি আমাদের দেশের জন্য বিপজ্জনক, এজন্য আপনাকে আমরা বন্দি করলাম। আমাকে একটা জিডি করলো, বিভিন্ন রকমের প্রশ্ন, দাদার নাম, বাবার নাম, মামার নাম, খালার নাম, এত নাম আমি নিজেও জানি না। এরপর আমি কই আমি হিন্দিও পারি না, আমি ইংলিশও পারি না, বাংলা কম। পরে আমার জন্য দুভাষী আনলো, দুভাষী আইনা এরপরে 24 ঘন্টা রেখে ছেড়ে আমার বিষয়টাকে ব্ল্যাক লিস্ট দিয়া পাঠায় দিল। ইসলাম তারা ভয় পেয়ে যায়, না জানি তাদের হিন্দুগুলো মুসলমান হয়ে যায়। কথা ঠিক কিনা?